বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সকালে কিংবা বিকালে বা টিফিনে একটা নাস্তার রেসিপি করব। সেজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটা শসা নিয়েছি কুচি করে। শসাটা একটু পানি থাকে, একটু পারলে একটু চিপে নেবেন। আর এখানে একটা ছোট্ট একটা কাঁচামরিচ নিয়েছি কুচি কুচি করে কেটে, একটা নিয়েছি পেঁয়াজ আর অর্ধেকটা নিয়েছি টমেটো। টমেটোটাকে বিচি ফেলে দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কমই দিব। এখানে 2 চামচ দিয়ে দেবো ম্যায়োনিজ। ম্যায়োনিজটা থাকলে ভালো, আর না থাকলে দিবেন না, অসুবিধা নেই, তারপরেও খেতে ভালোই লাগে। এখানে যদি কেউ বেশি ঝাল খান তাহলে আর একটু দিবেন, আমরা তো ঝাল দিব না আজকে। যাই হোক, এটা হয়ে গেল মাখানো, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট্ট একটা মানে লাল মরিচ, এটা কাঁচা মরিচটাই লাল, সেটা নিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু হাত দিয়ে চটকিয়ে নিব। বাস হয়ে গেছে চটকানো। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। বাস এটা হয়ে গেল। আর যদি এই মরিচ দিতে না চান ব্ল্যাক পেপারটাও দিতে পারেন। এটা সরিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা রুটি তৈরি করব। আমি এখানে মেজারমেন্টের কাপের আধা কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি একটু লবণ আর 1 চামচ তেল দিয়ে এটা ময়ান করে তারপরে এটাকে একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়েছি। আর এখন 2টা পরোটা করব, পরোটা বা কিংবা রুটি যাই হোক। এই যে এতটুকু এতটুকু করব। এই রুটিটা বানানো হয়ে গেল। এইভাবে আমি আরেকটা রুটি মানে বানিয়ে নিব। রুটিগুলো ভাজতে চলে আসলাম, আর একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে দিলাম রুটিটা। আঁচটা খুব বাড়িয়ে দিবেন না। একটু তেল দিয়ে দিচ্ছি আমি। ডিমটা দিচ্ছি, ডিম অর্ধেকটা দিব আর অর্ধেকটা অন্যটাতে দিব। আস্তে একটু উল্টিয়ে দিব। ডিমটা ভাজা হওয়ার জন্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আর কি, দিলাম না। টমেটোর কেচাপটা দিয়ে দিচ্ছে একটুখানি, 1 চামচ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং টেস্টি এবং হেলদি একটা নাস্তা। আর যে সে মিশ্রণটা বানিয়েছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ, একটা কাঁচামরিচও দিয়েছিলাম, এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি 2টা বানাবো।
তো ভাজা হয়ে গেল, এটা আমি এক সাইডে নামিয়ে নিচ্ছি, আরেকটা ওইভাবেই ঠিক ভেজে নিব। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি, বাসা যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। যাই হোক, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবার আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।